এই পথ কারোর জন্য অপেক্ষা করে না। যে পথ ধরে অজস্র সাধক, যোদ্ধা আর ভক্ত উঠেছে মহাদেবের দর্শনে। আজ সেই পথে আমি একা বাইকে। মন্ডল গ্রাম থেকে শুরু আমার যাত্রা। গন্তব্য কল্পেশ্বর পঞ্চকেদারের এক রহস্যময় দরজা। আর সামনে যে রাস্তা, সেটা রাস্তা না, পাহাড়ের রাগ, নদীর গর্জন আর প্রকৃতির পরীক্ষা। এটা শুধু রাইড না, এটা নিজের সীমা চ্যালেঞ্জ করার গল্প। এটা সেই পথ যেখানে ভুল করলে নিচে খাই, আর ঠিক করলে সামনে স্বর্গ। আপনারা ইউটিউবে এই পর্যন্ত ভিডিও দেখেছেন, এই রাস্তার ভিডিওটা আপনারা দেখেন। এটা হচ্ছে কল্পেশ্বর মহাদেবের মন্দির, পঞ্চ কেদারের মধ্যে একটা একটা কেদার। তো গল্পটা শুরু হোক এইখান থেকে। তো এখন সকাল 7টা বাজে, আমরা বেরোচ্ছি কল্পেশ্বরের উদ্দেশ্যে। এই যে সোনামনা ডগি আমাদেরকে সিওয়াক করতে করতে আসছে। ওদের ওখানে ছিলাম রাত্রে আজকে। वाह गुड गुड भोलेनाथ जी, इसको भेज दिया था। बाय बाय, फिर मुलाकात होगा। ओके बाय बाय। তো বাবা ঠান্ডা, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। লুকিং গ্লাসতে দেখছি ও দাঁড়িয়ে পড়লো। টাটা। এই যে রাস্তা, ছোট ছোট কি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং ক্যাম্প হাউস। দূরে গ্রাম দেখো। সুন্দর সকাল। তা এইরকম একটা সকাল যদি উপহার পেতে চাও, তাহলে কিন্তু এরকম ভাবে আপনাদেরকে বেরিয়ে পড়তে হবে। একদম পাহাড়ের মাথা থেকে রাস্তাটা তৈরি করা, প্রচুর উঁচু থেকে রাইডটা চলছে। পাহাড়ের কোলে কোলে যে গ্রামগুলো, অজানা গ্রামগুলো এত সুন্দর যে কল্পনার থেকেও বাইরে। দেখো সূর্যের আলো যখন পড়েছে, স্বপ্ন থেকে বাইরে। স্বপ্ন আমি এরকম দেখিনি, কিন্তু স্বপ্নের থেকে বাস্তবে এত সুন্দর। এখান থেকে চামুলি 12 কিলোমিটার। উত্তরাখণ্ডে চামুলি সিটিটা বেশ বেশ বড়। তো আমরা হাই রোড পেয়ে গেলাম। তুঙ্গনাথ থেকে আমরা মন্ডল হয়ে চামুলি হয়ে এই হাই রোডে উঠলাম। এটা হচ্ছে দেরাদুন টু বদ্রীনাথ, ঋষিকেশ, হরিদ্বার। এই হচ্ছে রাস্তাটা। রাস্তার সামনে কাজ হচ্ছে, জানি না কখন গাড়ি ছাড়বে। উপরে কাজ হচ্ছে, পাথর গাড়ি আসছে, ওই জন্য ওপারে এপারে সব রাস্তায় গাড়ি আটকে কাজ হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। কটাকে ছেড়ে দিল, পাথরও বাড়াচ্ছে ওপর থেকে। বাপরে বাপ, প্রচুর রিক্স। নতুন একটা ছোট্ট টানেল। বদ্রীনাথের রাস্তা ছেড়ে এখান থেকে বাঁ দিকে যাচ্ছি। এটা হচ্ছে কল্পেশ্বর রাস্তা। জয় ভোলে, হচ্ছে কল্পেশ্বরের রাস্তা। এখান থেকে 11 কিলোমিটার রাস্তা। কি আছে জানি না, তো আস্তে আস্তে যাচ্ছি। রাস্তা এখনো পর্যন্ত তো এরকমই আছে, জানি না আগে কি অবস্থা আছে। বাবার বাড়ি যাচ্ছি, বাবার ইচ্ছা। বাবা যদি বলে আসো
ইচ্ছা থাকে তার বাড়ি আমি যেতে পারবো। যদি বাবার ইচ্ছা না থাকে তাহলে আমি ওর বাড়ি যেতে পারবো না। ওই রাস্তাটা নিতে হবে, একটা গাড়িও যাচ্ছে এখান থেকে ঘুরে ব্রিজ আছে, সামনে দু একটা বাইক যাচ্ছে দেখতে পাচ্ছি। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। আরে कल्पेश्वर महादेव का जय बोले। রাস্তার সিচুয়েশন কিন্তু এইভাবে আস্তে আস্তে যেতে হবে। বাইক বন্ধু ছিল, তাকে বললাম তুই আগে যা। আমি তো ধীরে 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 পৌঁছাতে হবে আমাকে। বাবার বাড়ি যাচ্ছি বলে কথা। রাস্তা প্রচণ্ড ন্যারো রাস্তা এবং প্রচণ্ড অফরোডিং, খুব দেখে শুনে আসতে হবে আপনাকে। এই যে রাস্তা, ভুল করলে বাঁচবো না, আর ঠিক করলে ভুলতে পারবো না। এখানে রাস্তার কাজ মনে হয় থেমে গেছে, আর পাহাড় নিজের শরীরটা রাস্তা হিসেবে দিয়ে দিয়েছে। যাত্রা যতই কঠিন, মহাদেবের দর্শন তত সার্থক হবে। জয় ভোলে, জয় ভোলেনাথ জি কি জয়। ভোলেনাথ পরপর প্রায় 12 কিলোমিটার আসার পরে একটু গ্রাম দেখতে পেলাম। অনেকক্ষণ পরে একটা গ্রাম দেখলাম, প্রায় 11-12 কিলোমিটার চালানোর পরে। বললো এখান থেকে আরও 2-3 কিলোমিটার রাস্তা কল্পেশ্বর। জয় বাবা কল্পেশ্বর। এটা বড় একটা ওয়াটার ক্রসিং ছিল আগে, এখনো সেটা ব্রিজ করে দিয়েছে। ওয়াও, খুব বেশি দিন হয়নি ব্রিজটা মনে হচ্ছে।
অনেক প্রতীক্ষার পরে আমরা চলে এসেছি কল্পেশ্বর মহাদেবের মন্দিরের কাছাকাছি। এটা হচ্ছে পার্কিং। এই যে তার স্ট্যাচু, এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে। তো গাড়িটা একটু পার্ক করে রাখতে হবে, তারপরে আমরা হেঁটে আমাদের পৌঁছাতে হবে। এই পথটা সবার জন্য নয়, যারা পাহাড়কে মানে, প্রকৃতিকে সম্মান করে আর নিজের সীমাকে ছাড়িয়ে যেতে চায়, তাদের জন্য এই যাত্রা। এটাই কল্পেশ্বরের ডাক। মন্দির দর্শন পরের ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করি।